এটা কি আম? এটা থাইল্যান্ড 4 কেজি এর ভ্যারাইটি। কত কেজি এটা? এটা একটা 3 কেজি করে আছে। এইরকম অদ্ভুত দর্শন এক্সোটিক আম বাঁকুড়া থেকে যাচ্ছে দিল্লি। বিশালাকার মানুষের মাথার চেয়ে বড় এই আম আকারে কুমড়ো সমান। উৎপাদন করা হয় বাঁকুড়াতেই। এবার দিল্লির মেলা কাঁপিয়ে দিতে পাড়ি দিল বাঁকুড়া থেকে। বাঁকুড়া জেলা উদ্যান পালন দফতরের হাত ধরে বাঁকুড়া জেলা থেকে প্রায় 7 টন আম পাড়ি দিল দিল্লিতে। কারণ দিল্লিতে বসতে চলেছে একটি বিশাল আমের মেলা। আর সেই আমের মেলাতে ডাক এসেছে বাঁকুড়ার আম্রপালি আমের। পৃথিবী বিখ্যাত আম্রপালি আম উৎপাদনে বাঁকুড়া জেলা 1 নম্বর। আর সেই কারণেই প্রথম দফায় প্রায় 7 টন আম পাড়ি দিল দিল্লিতে। জেলার আম চাষিদের কাছে আম নিয়ে জেলা উদ্যান পালন দফতর একদিনে টন টন আম পাঠালো রাজধানীতে। উদ্যান পালন দফতর সূত্রে খবর, বাঁকুড়ায় প্রায় 6,500 হেক্টর জমিতে প্রায় 25,000 মেট্রিক টন আম উৎপাদন হয়েছে বলে, যা 2023-এর তুলনায় 40% কম। এই কম উৎপাদন থাকা সত্ত্বেও আম্রপালি, হিমসাগর, মল্লিকা এবং গোলাপখাস প্রজাতির আম পাড়ি দিল দিল্লি, যার মধ্যে মূল আম্রপালি আম। এটা আমাদের দিল্লিতে যে ম্যাঙ্গো মেলা হয় সেখানে আমাদের জেলা থেকে এবারে 7 টন আম যাচ্ছে। এবছর আমাদের বাঁকুড়া জেলার প্রোডাকশান হয়েছে মোটামুটি 25,000 মেট্রিক টন। মানে আমাদের 6,500 হেক্টর এরিয়া আছে, তো অ্যাভারেজ সেখানে এবারে 25,000 মেট্রিক টন আম উৎপাদন হয়েছে। তো সেখান থেকে আমাদের এবারে মেলাতে বাঁকুড়া জেলা পার্টিসিপেট করছে এবং 7 টন আম যাচ্ছে। আমের মধ্যে তো জানেনই বাঁকুড়া যেটা আম্রপালি সেটা খুব বিখ্যাত। তো আম্রপালি সাথেও হিমসাগর, মল্লিকা এবং গোলাপখাস এই 4টে ভ্যারাইটি যাচ্ছে। এছাড়াও কিছু এক্সোটিক ভ্যারাইটি যাচ্ছে ডিসপ্লের জন্য। এবার এক্সোটিক ভ্যারাইটির মধ্যে যেমন মিয়াজাকি, কোহিতুর, তারপর থাইমুং, তারপর কস্তুরি। টন টন আম জড়ো করে প্রথমে আকার এবং প্রজাতি অনুযায়ী ভাগ করা হয়। একাধিক মানুষের সহযোগিতায় আমগুলিকে পোকার হাত থেকে বাঁচাতে এবং শুকনো রাখতে স্পঞ্জের জামা পরানো হয়। এবার পৃথক পৃথক বাক্সবন্দি করে দিল্লিতে পাঠাবার প্রস্তুতি শেষ করা হয়। বলাই বাহুল্য, রয়েছে কিছু এক্সোটিক প্রজাতির আম, যেমন বিশাল আকার থাই 4 কেজি, যার ওজন 4 কিলো এবং বাজারে বিক্রি করা হয় 600 থেকে 700 টাকা প্রতি পিস হিসেবে। এছাড়াও আমেরিকান পামার এবং 5,000 টাকা প্রতি পিস মূল্যে বিক্রি হওয়া জাপানের মিয়াজাকি আমও বাঁকুড়ার লাল মাটি থেকে পাড়ি দিল দিল্লি। আম উৎপাদনকারী নিত্যানন্দ গড়াই বলেন, ওটা থাইল্যান্ড ভ্যারাইটি, ওটার নাম থাই 4 কেজি। থাই 4 কেজি? তো ওই আমটা কোথায় হয়েছে? ওটা আমার বাগানে হয়েছে। আমার বাগান গঙ্গাজলঘাটি বলো, বাঁকুড়াতে হয়, অবশ্য হয়। ওর থেকে আরও ইউনিক ভ্যারাইটি আছে। সর্বোচ্চ আম মিয়াজাকি, ওটা 5,000 টাকা পিস। আর বছর আমি বিক্রি করেছিলাম, এই বছরও বিক্রি করছি। আম চাষ করা যেতে পারে, এমনকি সমস্ত জায়গাতে এখানে আমের টেস্টও বেশি। বাঁকুড়া মাটিতে যেসব বিদেশি ভ্যারাইটি আম হচ্ছে, তাদের যে টিএসএস, যে মিষ্টতা, আমাদের এখানে মাপা গেলে তার টিএসএস অনেক বেশি। যেমন আমেরিকার একটা আম হচ্ছে, আমেরিকার রেড পালমার্ক, তার টিএসএস যদি ওখানে 14 হচ্ছে, আমাদের এখানে 18 হচ্ছে। ভাবছেন প্রান্তিক জেলার লাল কাঁকুড়ে মাটির বাঁকুড়ায় এত ভিন্ন প্রজাতির আম উৎপাদন হচ্ছে আর আপনি জানতেই পারছেন না? বিগত কয়েক বছর ধরে এই আমগুলি পরীক্ষামূলকভাবে চাষ করা হচ্ছিল। সফলতা এসেছে বিপুল। সে কারণেই বাঁকুড়ার আম্রপালি থেকে শুরু করে এক্সোটিক আম সবই পাড়ি দিল দিল্লি থেকে বিদেশ। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।